বাটার পনির আমার হয়ে গেছে। বাটার পনিরটা কীভাবে করলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম, আর গোবিন্দভোগ চালের পোলাওটা আমি কিভাবে করছি আপনাদের সাথে আমি শেয়ার করব। একদম ঘরোয়া পদ্ধতিতেই আমি করি পদ্ধতিতে। এর পরের পার্টে আমি শেয়ার করব আপনাদের সাথে চিকেন কষা আর হচ্ছে বিরিয়ানি চালের পোলাও। এটা হচ্ছে একদম প্রথম আমি করব বিরিয়ানি চালের পোলাওটা। আজকে কুকু পাখি রান্নাঘর থেকে খাবার যাবে হচ্ছে 2 রকম চালের পোলাও হবে। গোবিন্দভোগ চালের পোলাওটা আমি করেছি, কিন্তু এই বিরিয়ানি চালের পোলাওটা আমি করিনি। 2 রকম চালের পোলাও হবে, আর হবে বাটার পনির আর চিকেন কষা। আজকে প্রথম আমি বিরিয়ানি চালের পোলাও করব, তো কেমন হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সম্পূর্ণ রান্নাটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আগে আমি গোবিন্দভোগ চালের পোলাওটা করব। তো এইটার মাপে 3 কুনকো চাল আমি নিয়েছি, নিয়ে এটা জল দিয়ে ধুয়ে আমি জল ঝরাতে দেব আর বসাবো যখন এটা 6 কুনকে জল দিয়ে আমি বসাবো। এইদিকে পনিরও আমার কাটা হয়ে গেছে। এবার আমি পনিরের মশলা করে নিই। এই পনিরটাতে আমি 2 ভাগে মশলা দেব। তো এখানে প্রথমে টমেটো, আদা আর লঙ্কা আর জিরেটা বেটে নিই, তারপরে আর সব মশলাগুলো আবার পরে বাটবো। পনির ভাজা আমার হয়ে গেছে। এইগুলো এবার আলতো করে তুলে পাশেই গরম জল করে রেখেছি, এতে দিয়ে দেবো। এরপরের মশলাটা আমি নিয়ে নিলাম, এতে চালমগজ, কাজু আর পোস্ত। এটা এবার বাটবো। পনির আমার সব ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ এখন বাটার। কর না রে বাবা, তাড়াতাড়ি সময় যেন বাড়াবাড়ি। বাদবাকি বাটার আমি পরে দেব। আর এর মধ্যে দেব হচ্ছে কেশরি মেথি ফোড়ন। তারপর দেব টমেটো, আদা, জিরে বাটা। এবার মশলাটা কষাবো। এটা কষানো হয়ে গেলে তারপর আমি যে কাজু, চালমগজ, পোস্ত বেটেছি সেইটা দেব। কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি এই বাটাটা দিয়ে দেবো। এইটা দিব, এবার আমি কষাবো। লবণ এতে দিয়ে দিয়েছি, কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি হয়। পনিরটা দিয়ে তারপরে আমি দেব মিষ্টিটা। এবার আমার পুরোপুরি ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে পনির তুলে দেব। পনির আমার রেডি। নামাবার আগে আবার আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম, এতে গন্ধটা ভালো ওঠার জন্য। আর দেবো খানিকটা কেশরি মেথি। হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি এবার বসাবো পোলাও। পনির যেখানে যা যাবে আমি একদম কৌটোয় কৌটোয় তুলে নিলাম 3 ভাগে। আর হচ্ছে এখানে আমি পোলাওয়ের মশলাটা আমি নিয়ে নিয়েছি। এই পোলাওয়ের মশলা আমি আধ বাটা করে দিই, তাহলে গন্ধটা খুব ভালো ওঠে আর অল্প মশলা লাগে। গোটা মশলা দিতে গেলে এর থেকে আরেকটু বেশি মশলা আমাকে দিতে হতো। এই মশলাটা এখন মিক্সিতেই আধ ভাঙা করে নেব। পোলাওটা আমি এই ছড়ানো জায়গায় এই কড়াটাতেই করব। তো প্রথমে আমি সাদা তেল দিলাম, সম্পূর্ণ সাদা ঘিয়েতে আমি করি না পোলাও। তো এতে সাদা তেল আর ঘি মিক্সড করেই করব। তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি আধ ভাঙাই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ উঠে গেছে। এবার আমি ধুয়ে রাখা চালটা দেবো।
চালটা দিয়ে এবার আমি ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর এতে আমি ওই জল যেটা গরম বসিয়েছি মাপের জলটা আমি দেব। ভাজা আমার হয়ে গেছে। এতে কাজু কিশমিশও যতটা পরিমাণ দেওয়ার আমি দিয়ে দিলাম। আর এখানে আমি ফুড কালার ব্যবহার করি না, আমি রান্নার হলুদই আমি দিই। অনেকে কালার দেয়, কিন্তু আমি ওই ফুড কালার দিইনি। আমি যেই হলুদ দিয়ে রান্না করি ওই হলুদই আমি দিই এতে। এবার আমি জলটা যে গরম হয়ে গেছে জলটা দেব। ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। এবার আমি জলটা দেব। নতুন আঁচ হলে একটা কথা বলে দিচ্ছি, এই চালটা দাঁতে কেটে দেখে নেবেন। যদি নতুন চাল হয় তাহলে আঁচটা বাড়িয়ে দেবেন, আর যদি পুরনো চাল হয় তাহলে আঁচটা একটু ধিমা আঁচে করবেন, মিডিয়ামে করবেন। চালটা দাঁতে কেটে দেখে নিই। দাঁতে কাটলে চালটা বোঝাই যায় নতুন না পুরনো। নতুন হলে একটু আঠালো আঠালো লাগে, আর পুরনো হলে ঝরঝরে হয়। এবার জলও শোকাবে, আমার পোলাও নামবে। তার মাঝে আমি একবার এটা দেখে লবণটা দেবো। লবণ আমি এখনও দিইনি, লবণ দেবো আর মিষ্টি দেবো। আর নামাবার আগে আমি সম্পূর্ণ যতটা ঘি পরিমাণে ততটা ঘি দেবো। আমি আগে ঝর্ণা ঘি ব্যবহার করতাম, এখন আমি ঝর্ণা ঘি ব্যবহার করি না। এখন আমি মায়াপুরের গোশালার ঘিটা ব্যবহার করি। এটা আমি পাতেও খাই, আমার ঘরের বাচ্চা পাতেও খায়, আবার রান্নাতেও ব্যবহার করি। ঘি আমি এই যে এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। যতটা আমি দেবো তার সাথে একটুখানি 2 ফোঁটা মিঠা আতর আমি মিলিয়ে দিয়েছি, তাহলে গন্ধটা খুব সুন্দর ওঠে। এইরকম অল্প অল্প জল থাকাকালীন এবার আমি মিষ্টিটা দিয়ে দেবো। তার সাথে আমি ঘি আর মিঠা আতরটা আমি দিয়ে দিলাম। চাল আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে, 4 ভাগে 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে চাল। এবার আমি আঁচটা বাড়িয়ে দেবো। অনেকে বলে পোলাও রান্না করা কঠিন, কিন্তু আমার কাছে তো পোলাও রান্না করাটা একদমই সহজ। একদম সব মাপের মাপ নাও, ভেজে মাখিয়ে একদম বসিয়ে দাও। এবার আমার জলটা শুকাবে, আমার পোলাও রান্নাও ঝরঝরে হয়ে যাবে। পোলাও আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম ঝরঝরে পোলাও আমার নেমে গেছে। এটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে এই পোলাও। তো আমি বাড়িতে এরমভাবেই পোলাও করি। আপনারা কে কীরমভাবে করেন অতি অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের থেকে জানবার জন্য আমি কিন্তু অপেক্ষায় থাকি। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য একটা নতুন রান্না নিয়ে। ঠান্ডা হয়ে গেলে পোলাও একদম ঝরঝরে হবে। আপনাদের আগেই বলেছিলাম, এই দেখুন একদম ঝরঝরে পোলাও। এবার পোলাওটা আমি তুলে নিই। এইবারের কাজ হচ্ছে এই পোলাওটা একটু পাখার তলায় দেওয়া, কেন পোলাওটা একটু ঠান্ডা করতে হবে। যতক্ষণ না ঠান্ডা হবে আমি খাবারটা কোটে ভরতে পারবো না। তো আবারও বলছি, আপনারা এরমভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এরমভাবেই করি, আমি ঘরোয়া পদ্ধতিতেই রান্না, যে যেটা অর্ডার দেয় সেরমভাবে দিই। আমি হোটেল রেস্টুরেন্টের মতো রান্না আমি করি না। তো আবার নতুন একটা রান্না নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।